আমি আপনাকে বলি, আপনার দৃষ্টিতে যেটা প্রকৃত আমার দৃষ্টিতে সেটা নাও হইতে পারে। এমনকি ইসলামের যে ইতিহাস, ধর্মের যে ইতিহাস, সেটাও বিভিন্ন জন বিভিন্নভাবে দেখে। আপনি এটা বৌদ্ধ ধর্ম বলেন, এটি ইসলামের অনেক আগে, বৌদ্ধ ধর্মের বয়স প্রায় 3000 বছর। আপনি খ্রিস্টান ধর্ম বলেন, ওখানেও প্রটেস্ট্যান্ট আছে, আর কি আছে, ক্যাথলিক আছে। আমাদের ইসলামও দেখেন, ইতিহাস সব একরকম বলেন। আমরা কেউ আছি শিয়া, কেউ আছি সুন্নি, কেউ আছে কাদিয়ানি, কাদিয়ানিদেরকে অনেকে মুসলমান বলতে, কেউ আছে আহলে হাদিস, এইরকম দেখবেন ডিফারেন্স আছে। কিন্তু এইটা সবটা মিলাই একটা ইসলাম, ইসলাম ধর্ম। মুক্তিযুদ্ধ আমরা এক একজন এক একভাবে বলবো, কিন্তু এটা ইতিহাসের দৃষ্টিতে 100-200 বছর পরে গিয়ে দেখবেন মুক্তিযুদ্ধের যে অবয়বটা হবে, এটা এক এবং একক সত্য জিনিসটা থাকবে। আজকে যে যত কথাই বলো, কিন্তু কিছু সত্য থাকে যে সত্যকে কেউ কোনো দিন ধ্বংস করতে পারে না। যেমন 71 একটা যুদ্ধ হয়েছিল, এটার নাম মুক্তিযুদ্ধ। 71 একটা সরকার হয়েছিল, এই সরকারের রাষ্ট্রপতির নাম ছিল শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল, তাজউদ্দিন ছিল প্রধানমন্ত্রী। 71-এ প্রধান সেনাপতির নাম ছিল এমএজি উসমানী। 71-এ 1 নম্বর সেক্টর কমান্ডার ছিল প্রথমে জিয়াউর রহমান, পরে রফিকুল ইসলাম। 2 নম্বর সেক্টর কমান্ডার ছিল খালেদ মোশাররফ, পরে মেজর হায়দার। 3 নম্বর সেক্টর কমান্ডার ছিল এগুলা এই শফিউল্লাহ। 4 নম্বর ছিল সিআর দত্ত, 5 নম্বর মীর শৌকত আলী, 6 নম্বর MK বাশার, হ্যাঁ, 7 নম্বর নুরুজ্জামান, 8 নম্বর হলো MA মঞ্জুর, 9 নম্বর হলো MA জলিল, 10 নম্বর হলো কর্নেল তাহের, 11 নম্বর কর্নেল তাকের, আর 10 নম্বর ছিল নৌবাহিনী, বিমান বাহিনী। এটা ধরে একটা সেক্টর। সেই যে এইগুলা কিছু সত্য আছে, এইগুলা কোনোদিন ব্যতিক্রম হবে না। এই 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 মুক্তিযুদ্ধের এই সত্যটা যে 71 সনে যুদ্ধ হয়েছিল, 26শে মার্চ এটা স্বাধীনতা দিবস হয়েছিল, এটা কি কেউ ডিফার করি? কোনো দল, রাজনৈতিক দল ডিফার করে? 16ই ডিসেম্বর বিজয় দিবস, এটা কি কেউ ডিফার করে? করে না। মুক্তিযুদ্ধের গান ছিল আমার সোনার বাংলা, যদিও রাজাকাররা চায় না, কিন্তু যারা মুক্তিযুদ্ধ করছিল ওরা কি ডিফার করে যে আমার সোনার বাংলা গান ছিল? ডিফার, পতাকা ছিল এরকম, এটা কেউ ডিফার করে না। বেসিক জিনিসগুলো সবাই একরকম ভাবি আমরা, এক একজন এক এক রকম ভাবি। তবে আমরা ওই যে কার গুরুত্ব বেশি ছিল, কে কত গুরুত্ব ছিল, এইগুলা ইতিহাস একদিন ঠিক করে নিবে। আরও অনেক গান ছিল, আমি 2-3টা গানের কথা বলি না। প্রস্তাবনা আরেকটা জিনিস আসছিল, সেটা হলো ধনধান্যে পুষ্পে ভরা, DL রায়ের। এটা আমাদেরই বসুন্ধরা। এটা 70 সনেই যখন এটা চয়েস করা হয়, 70 সন, কিন্তু তখনও স্বাধীনতার চিন্তাই আসে নাই। যখন ছাত্ররা যখন চিন্তা করে, তখন 2টা গানের চিন্তা করছিল, এবং সিরাজুল আলম খান আমার ধারণা সম্ভবত বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ করিয়া, এবং এইটাই সত্য, এইটাই স্থির করছিল যে রবি ঠাকুরের হইল আমার সোনার বাংলা, ওই গানটা চয়েস করছে। এইটা বিএনপির খুব কঠিনভাবে বলতে গেলে, যে মুক্তিযুদ্ধের গান, জিয়াউর রহমানের গান যাই বলেন, এটা মুক্তিযুদ্ধের সময় এই গানটা কোনো সময় গাওয়া হয়নি। যে প্রথম বাংলাদেশ আমার শেষ, বা এটা গাওয়া হয়নি। জিয়াউর রহমান সাহেব ওই 75-এর 15 আগস্টের পর এই গানটা গাওয়া হয়েছে। তবে ইটস এন এক্সেলেন্ট গান, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, এক্সেলেন্ট সঙ্গীত। এবং এটা মুক্তিযুদ্ধ থাকলে হয়তো বা মুক্তিযুদ্ধ আরেকটু, এই গান আরও সমৃদ্ধ হইতো, এই হলো কথা। কিন্তু মুক্তিযুদ্ধের সময় এই গানটা আমি শুনি নাই, আর কেউ শুনছে কিনা আমি জানি।